আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। কেকটি মূলত অনেক আগে বানিয়েছিলাম। কয়েকটি ক্লিপ কেটে যাওয়াতে ভিডিওটি আর করা হয়নি। ভাবলাম আজকে করেই ফেলি। তো জানি না কেমন লাগবে আপনাদের। আমি মূলত প্রফেশনাল কেক বানাই না, বাচ্চাদের জন্য বানানো হয়। বাচ্চারা খেতে চায় সেজন্য বাসায় বানিয়ে ফেলে, বাইরে থেকে অর্ডার করতে হয় না। সত্যি কথা বলতে কেক বানানো আসলে অনেক টাফ ব্যাপার। যারা বানায় তারাই বলতে পারবে সেটা। একটা কেক তৈরির পিছনে কিন্তু অনেক টাইম দিতে হয় আর অনেক ধৈর্যও লাগে। মূলত যাদের এই ধৈর্যটা আছে, যাদের টাইম আছে, তারাই এই কাজটা করতে। এই কেকটির ডেকোরেশন কিন্তু খুব খারাপ হয়েছিল, কারণ আমার ওই দিন টাইম একদম কম ছিল। যেহেতু টাইম ছিল না, খুব তাড়াহুড়ো করে কাজটা আমি করেছিলাম, সেজন্য কেকের ডেকোরেশন তেমন একটা ভালো হয়নি। কেকটি কিন্তু খেতে খুব মজা হয়েছিল। যাদের জন্য এই কেকটি নিয়ে গিয়েছিলাম তারা কিন্তু খুব প্রশংসা করেছিল। নিজের হাতে কোনো কিছু তৈরি করে কাউকে খাওয়ানোর পর যদি বলে যে খুব খেয়ে তৃপ্তি পেয়েছে, তখন আসলে বলে বোঝানো যায় না কতটা যে আনন্দ লাগে। নতুন কিছু তৈরি করার উৎসাহ তৈরি হয়। আসলে আমাদের আশেপাশে কিছু মানুষ আছে নিজে কিছু করবে না, আর অন্যরা করলে সেখানে সাপোর্টও করে না। বিশেষ করে আপনজনদের মধ্যেই হয় এগুলা। বাইরের মানুষরা কিন্তু ভালোই সাপোর্ট করে। এগুলোর জন্যই আমরা আসলে কিছু করতে পারি না। কে কী বললো, কে কী করলো, এগুলো দেখতে দেখতে আমাদের টাইম ওয়েস্ট হয়ে যায়। আসলে নিজের স্থান কিন্তু নিজেকে তৈরি করতে হয়। যখন আপনার স্থান শূন্য, তখন দেখবেন আপনার পাশে কেউ নেই। আর যখন আপনি সাফল্য অর্জন করবেন, তখন দেখবেন বাহবা দেওয়ার মানুষ কম হবে না। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।